আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবার অবস্থান থেকে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র 3 টুকরো রান্না করা মাংস দিয়ে যে এত সুন্দর এবং ইয়ামি একটা রেসিপি করা যায়, না দেখলে বন্ধুরা বুঝতেই পারবেন না। দেখতে থাকুন। আমি এই 3 টুকরো মাংস আমি কিভাবে শিলপাটায় আমি সুন্দর করে আমি থেতলে নিব। খুবই মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। রেসিপিটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই তো আমার থেতলানো শেষ। এখন আমি ছোট ছোট করে আমি ব্যাক ক্যামেরায় পিস করে নিব। আর এদিকে আমি একটা প্যান দিয়েছি চুলা অলরেডি অন করে দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা আস্ত কেটে রেখেছিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব কিছু পরিমাণ রসুন, দেশি রসুন। এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি একটা ঢাকনা নিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে দিয়ে দিব আমি কিছু 8-10টার মতো আমি ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একদম মিডিয়াম টু লো আছে। 3-4 মিনিট পরে এই তো ফিরে এসেছি। জাস্ট শুধু নরম হওয়ার অপেক্ষায় ছিলাম। হালকা একটু নরম হয়ে এসেছে। এখন আস্তে আস্তে সব কিছু উপকরণ আমি অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবঙ্গ, 2-3টা আমি এলাচ দিয়েছি, আর দিয়েছি তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করব, কারণ শুকনা সব কিছু পুড়ে যেতে পারে, সেজন্য আমি একটু কুসুম গরম পানি অ্যাড করলাম। অ্যাড করে এখন আমি বাটা মশলা এবং গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে আবারও আমি নেড়ে চেড়ে দিলাম সুন্দর করে। এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। 3 টুকরা মাংস দিয়ে 4-5 জন পরিবারে কখনোই সম্ভব না পেট ভরে খাওয়া। আমি যে প্রসেসে রান্নাটা করছি বন্ধুরা, একদম তৃপ্তি সহকারে 3 বেলা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। অল্প কিছু উপকরণে খুবই মজার এই রেসিপিটা। না দেখলে আপনারা বুঝতে পারবেন না, অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। আমি কিভাবে রান্নাটা করি। 3 টুকরো রান্না করা মাংস তো একজনেরই হয়ে যায়, কিন্তু সেখানে আমরা 4-5 জন মানুষ তৃপ্তি সহকারে 3 বেলা খাবো, সেরকম প্রসেসেই আমি রান্নাটা করে নিচ্ছি। এই তো এখন আমি সিজার সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। যখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে তেলটা উপরে চলে এসেছে, তখনই আমি দিয়ে দিলাম আমার মাংসর কিমাগুলো দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। সুন্দর মতো কিন্তু সেদ্ধটাও হয়ে গেছে, কারণ রান্না করা মাংস যেহেতু সেদ্ধ করাই ছিল, বেশি সময় লাগেনি, শুধু জাস্ট কষিয়ে নিলাম। এই তো সুন্দর মতো কষানো হয়ে এসেছে। তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি অল্প তেলে অল্প উপকরণে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর এখানে আমি প্রায় আধা কেজির মতো আমি দিয়েছি
আলু এইভাবে কুচিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এতটাই ইয়ামি আর এতটাই টেস্টি হয়, রুটি, পরোটা এবং ভাতের সাথে খুবই মজা লাগে। এই ঝাল ঝাল এই আলুর ভাজিটা এই মাংসর কিমা দিয়ে এতটাই মজাদার হয়, রান্নাটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি সুন্দর করে নেড়ে ছেড়ে 2-3 মিনিট পরে ফিরে আসছি। এই তো আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো আঁচেই রেখেছি, শুধু সেদ্ধটা হওয়ার অপেক্ষায় ছিলাম। আমি সুন্দর করে নেড়ে চেড়ে সেদ্ধটা করে নিব। ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটা অলরেডি এ পর্যন্ত এসেছেন, সবাইকে অনুরোধ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, হাইপ করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটি অন করে যাবেন, যাতে আমি নিত্য কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথেই পৌঁছে যায় আমার নোটিফিকেশনটা আপনাদের পরিবারে। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার প্রায় কিন্তু 80% প্রায় মতো আর কি সেদ্ধ হয়ে এসেছে, ঝরঝরে কিছুটা ভেঙেও এসেছে, তার মানে হয়েও এসেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দেবো উল্টিয়ে পাল্টিয়ে। তো আমার হয়ে গেছে অলরেডি আলু ভাজিটা। 3 টুকরো মাংস দিয়ে খুবই মজাদার এই ভাজিটা রুটি, পরোটা এবং ডালের সাথে তো জমে যাবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।